পাঙ্গাস মাছের অনেকগুলো পিস এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছের পিসগুলো কিন্তু আমি লবণ আর লেবু দিয়ে ধুয়ে নেই, এতে করে কিন্তু বাজে একটা স্মেল আসে না, আর খেতেও অনেক মজা হয়। মাছগুলো অনেক শক্ত হয়, রান্না করার পরে মাংসের মতো হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, বড় বাটিতে। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে আমি কিন্তু পাঙ্গাস মাছের ভিতরে গরম মশলা বাটাও দিয়েছি। আর এই গরম মশলা বাটা দিলে খেতে অনেকটা মজা হয়। আর স্বাদ মতো লবণ, কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে মাখানো যাবে মাছের সাথে, ততই কিন্তু খেতে বেশি মজা হয়। আর এখানে মাছ যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যায় তাহলে তো আরও ভালো। আমার হাতে তেমন একটা সময় ছিল না, এই কারণে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। এইটুকুই ম্যারিনেট করে রাখার সময় ছিল আর কি। কড়াইতে একটু তেল দিয়ে, সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিব। আর এই পেঁয়াজ ভাজাটা যত পারফেক্ট হবে ততই কিন্তু খেতে মজা হবে। আর আস্ত জিরা ফোড়ন দিয়ে আমি সব তরকারিতে রান্না করার সময় পাঙ্গাস মাছেও আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে মাখানো মাছগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছে অনেক পরিমাণে তেল আছে। এমনিতেও কিন্তু তেল দিয়ে মাখিয়েছি মাছগুলো, আর সামান্য পরিমাণ তেল দিয়েছি, এতে কিন্তু অনেকটুকু পরিমাণ তেল উঠে আসবে। কিছু সময় নিয়ে মাছগুলো তেলের উপরে কষিয়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এতে কিন্তু হালকা পানি ছেড়ে দেবে মাছ থেকে, আর এই পানিতে ভালোই ভাজা ভাজা হয়ে যাবে আর তেলও উঠে আসবে। আর এবার কিন্তু এই পর্যায়ে আসলে আবার হালকা হাতে নেড়ে দিব। মাছগুলো যেহেতু নরম, আর আমার কাছে কিন্তু ভাজা মাছ কষিয়ে রান্না করার চেয়ে কাঁচা এরকম ফ্রেশ মাছ কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো যাই হোক, এবার কিন্তু ঝোলের পানি আর কষানোর পানি একেবারেই দিয়ে দিব, যেহেতু মাছ রান্না আর মাছ একটু নরম জিনিস, এই কারণে একেবারে পানি দিয়ে দিলাম। ঝোল আর কষানো একসঙ্গেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে পরিমাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলক উঠিয়ে নিব। আর এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, যেন মাছের গন্ধটা না থাকে, আর ভালো করে ভিতরে মশলা ঝোল সহ ঢুকে যায়, আর রান্নাটাও ভালো হয়। আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা এরকম এসেছে। আর এখন কিন্তু কোনো রকমভাবেই খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো, খেতেও তেমন একটা ভালো লাগবে না। এই কারণে আমি কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিচ্ছি, যেন কড়াইতে লেগে থাকা মাছগুলোও উঠে আসে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঝোলটা আর একটু পরিমাণে শুকিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে ঝোলটা একটু বেশি হয়েছে, এই কারণে আর কিছুটা সময় রান্না করে নিব। তারপরে এরকম পর্যায়ে ঝোল রেখে নামিয়ে নিব। আর খেতেও কিন্তু দারুণ